কমিউনিটি সেন্টার অনুযায়ী আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ রেজালা। আর এই রেজালাটি কিন্তু খুব অল্প কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, সাথে থাকছে ছোট্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কিন্তু খুব সংক্ষেপে তৈরি করে দেখাবো বিফ রেজালা। যেহেতু এখন কুরবানি ঈদ চলে এসেছে আর কম বেশ সবাই একটু মাংস খাচ্ছি, এখন একটু ভিন্ন স্বাদেই তৈরি করে দেখাবো। তো আমি চলে এসেছি মেইন উপকরণে। দেখতে পাচ্ছেন এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর এখানে আমি কিন্তু চর্বি সহ মাংসটা নিয়েছি। দেখতেই পাচ্ছেন, আপনারা কিন্তু চাইলে এখানে আরও একটু বড় সাইজের পিসেস করে নিতে পারেন। তো আমি একটু দ্রুত সেদ্ধ হওয়ার জন্য একটু মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি। এখন আমি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে এলাচ নিয়েছি, দারুচিনি নিয়েছি, সাথে নিয়েছি গোলমরিচ, তেজপাতা। তো একটা সাইডে রেখে দিয়েছি। আমার লাগছে আরও এখানে বড় সাইজের 4টি পেঁয়াজ কুচি, আর এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। কমিউনিটি সেন্টারে যেই রকম একটা টিপস ব্যবহার করা হয়েছে, যেমন ধরুন এই যে বাদাম পেস্ট করে দিয়েছে, আমি এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম নিয়েছি। আপনারা চাইলে এখানে শুধুমাত্র কাজু বাদাম বা যে কোনো একটা বাদাম দিয়েও এই কাজটি করে নিতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি এখানে লেবুর রস। তো এখানে আমি 2 ফালি লেবুর রস নিয়েছি। আপনারা কিন্তু এখানে টক দই ব্যবহার করতে পারেন। তো আমার কাছে টক দইটা ছিল না, সেক্ষেত্রে এখানে আমি গরুর যে লিকুইড দুধ আছে সেটা নিয়েছি। এখানে লেবুর রস অ্যাড করে দিয়েছি, আর এখন আমি এটা ব্লেন্ড করে নিব। তো চলে এসেছি কিচেনে। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে আমি 1 কেজি গরুর মাংসের জন্য 1 কাপ তেল নিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি যে গরম মশলাগুলো রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি, আর এটা আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে ভেজে নিব। যেহেতু আমার মাংস চর্বি ছিল, সেক্ষেত্রে এখানে 1 কেজি গরুর মাংসের জন্য 1 কাপ তেলই যথেষ্ট ছিল। তো আমি 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। নাইস একটা স্মেল বের হয়েছে। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি। তো এখানে আমি বড় সাইজের মোটামুটি 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন বিফ রেজালাতে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করতে হয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এটা কালার করতে হবে না, জাস্ট একটু নরম হয়ে ভেজে আসলেই কিন্তু এখন আমি অ্যাড করে দিয়েছি মাংসটা, যেটা আমি ধুয়ে একদম ক্লিন করে রেখেছিলাম পানিটা ঝরিয়ে। তো এখানে আমি আর কিছু করব না, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এভাবেই এটা তেলের মাঝে ভেজে নিব। এটার ভিতরে একটা স্বচ্ছ কালার চলে আসবে। আর এই স্টেপটি কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তো আশা করি আপনারা যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা টেক্সচার আর স্বাদ দুটোই কিন্তু একই, একদম কমিউনিটি সেন্টার স্টাইলেই হবে। কোনো রকম স্বাদের হেরফের হবে না যদি প্রতিটি স্টেপ ফলো করে রান্নাটি করে থাকেন। তো এখন মোটামুটি মাংসটা তেলে ভাজা হয়ে গিয়েছে। আমি কিছু পেস্ট মশলা ব্যবহার করছি। তো এখানে আমি রসুনের পেস্ট নিয়েছি ভরে ভরে 2 চা চামচ, দেখতেই পেলেন। এখন আমি জিরার পেস্ট ব্যবহার করছি 2 চা চামচ পরিমাণ। কতগুলো আদার পেস্ট ব্যবহার করছি, তো আমি এখানে 2.5 চা চামচ আদার পেস্ট ব্যবহার করছি। তো আমি 1 কেজি মাংসের জন্য কতটুকু মশলা নিতে হবে আমি কিন্তু প্রতিটি স্টেপ একদম পারফেক্টলি ভাবে বলে দিয়েছি, অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। তো এখন আমি কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। তো এখানে আমি লবণ ব্যবহার করছি ভরে ভরে 1 চা চামচ, তবে কিন্তু অবশ্যই টেস্ট অনুযায়ী দিতে হবে, এটা পরে চেখে দেখে দিতে হবে। এখন হলুদ গুঁড়া ব্যবহার করেছি 2 চা চামচ, এখানে দেখতেই পাচ্ছেন আমি কী রকম চামচটা ব্যবহার করছি। মরিচ গুঁড়া ব্যবহার করছি এখানে 2 চা চামচ পরিমাণ। এখানে কালো গোলমরিচ গুঁড়া ব্যবহার করেছি 1/2 চা চামচ। এখন এই সবগুলো উপকরণ দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ব্যবহার করেছি এখানে আমি 4 থেকে 5টি, এটা কিন্তু একদম ছোট সাইজের কাঁচামরিচ। তো অবশ্যই কিন্তু এই ঝালটা অনুযায়ী আপনারা এই কাঁচামরিচটা অ্যাড করবেন। তো এখানে আমি কাঁচামরিচটা দিয়ে এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই মশলাগুলো দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো না ঢেকে রেখে এটা চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটা ভেজে নেব এই মশলাগুলোর সাথে। আর দেখুন, দেখতেই পাচ্ছেন যে তেলটা ছেড়ে এসেছি এই মাংস থেকে। এখন আমি ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর, আর এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামেই রেখেছি, এটা আমি হাই করিনি। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। যদি হাই করে রাখেন তাহলে কিন্তু মাংসটা তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে।
এখন আমি অ্যাড করে দিচ্ছি আমি যে একটা মশলা পেস্ট করে রেখেছিলাম কিছুটা কাজু বাদাম দিয়ে, সেটা আমি অ্যাড করে দিয়েছি। আপনাদেরকে এখানে আরও একটা টিপস দিচ্ছি, আপনারা যদি হাতের কাছে টক দই না থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এইভাবে কাজটি করে নিতে পারেন খুব সহজভাবে। এতে কিন্তু স্বাদের কোনো রকম হেরফের হবে না ইনশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছেন এই মশলাটা দিয়েও আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর ভালো করে মিক্সও করে নিয়েছি। তো আবারও আমি ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। মাঝখানে কিন্তু অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। তো ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আবারও আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই। এখন আমি অ্যাড করে দিচ্ছি শাহি গরম মশলা। এখানে আছে জায়ফল, জয়ত্রী, দারুচিনি, এলাচ, লবঙ্গ। এই মশলাটির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই মশলাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি এই ভিডিওতে মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে কাঁচা দুধ ইউজ করতে হবে। তো এখানে আমি মোটামুটি 1.5 কাপ দুধ নিয়েছি। আপনারা কিন্তু এখানে চাইলে, যেখানে হাতের কাছে আপনাদের লিকুইড গরুর দুধ না থাকলে আপনারা কিন্তু গুঁড়া দুধ গরম পানি মিশিয়েও এখানে ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না, স্বাদের কোনো রকম হেরফের হবে না। তো আমি এখানে দিয়ে দিয়েছি আর এখন আমি ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন অনেকটাই মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিব কিছু কাঁচামরিচ। তো এখানে আমি 4টি কাঁচামরিচ নিয়েছি জাস্ট ফর ফ্লেভার। আগে আমি যে কাঁচামরিচগুলো ব্যবহার করেছি সেটা কিন্তু আমি ঝালের জন্য ব্যবহার করেছি, আর এখন আমি অ্যাড করেছি ফ্লেভারের জন্য। তো আমি ঢেকে দিচ্ছি আর আমি চুলা থেকে নামিয়ে নিব প্রায় 5 মিনিট পর। তো এখন দেখতেই পাচ্ছেন আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন মাংসের কালারটা। আমি দুঃখিত যে আমি যে ভিডিও ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাই কথাটা ক্লিয়ার নাও বোঝা যেতে পারে, সেজন্য আমি দুঃখিত। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা একদম পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার ছোট্ট একটি শেয়ারেই কিন্তু যে কেউ উপকৃত হতে পারে। দেখতেই পাচ্ছেন মাংসটা একদম ভেতরগতভাবে পারফেক্টলিভাবে মাংসটা কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমার এই মাংসটা সেদ্ধ হতে টোটালি রান্না করতে প্রায় 45 মিনিট সময় লেগেছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।